বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণে সকল রুহের মাগফিরাত কামনায় এর উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআনের সম্মানিত সভাপতি দ্বয় এবং দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা, আমন্ত্রিত অতিথিদ্বয়, বিশেষ অতিথিদ্বয় এবং আমার সামনে উপস্থিত প্রাণ প্রিয় এই মকদম তথা রানীপুর কামদপুর ধর্মজয়ন বনগার সামনে উপস্থিত ভাই বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা এবং প্রিন্ট মিডিয়ার সকল সদস্যবৃন্দ এবং আমাদের এই জগৎপুর ফাঁড়ির ভাইয়েরা যারা আসছিলেন আমাদের সুরক্ষা দানের জন্য, সবার প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলাদেশটাকে 1/11-এর পর থেকে একটা কবরস্থানে রচনা করে দিয়েছিল আল্লাহ। ছাড় দেয়, ছেড়ে দেয় না, এটা মাথায় রাখতে হবে সবাইকে। তো এমন কবরস্থান বানিয়েছিল, আপনারা দেখেছেন মনে হয় দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন অ্যাম্বুলেন্স থেকে নামে তখন কি সুন্দর একটা হাসি, দেখেছেন কি দেখেননি? আমাদের কাছে ভিডিও করা আছে। তো সেই লোকটাকে কিভাবে আল্লাহ ওইভাবে মৃত্যু আছে, মরণ আছে, মরে গেছে, এখন সব তত্ত্ব বাইরে হয়েছে আর কি। এখন বিগত দিনে আপনারা বারবার আমাকে নির্বাচিত করেছেন, এই 17 বছর যেই জ্বালানটা হাসিনা জ্বালিয়েছে, আর 5 তারিখের পর থেকে কিছু লোকজন যা বলতেছে তার 1000 ভাগের 1 ভাগও নয়। আল্লাহ আমাকে অনেক সহ্য করিয়েছে, আপনাদের সকলের দোয়ায় ক্রসফায়ার থেকে ফিরিয়ে এনেছে। এখন যেগুলো কথা বলে বেড়াচ্ছি এগুলো আমার কানে লাগে না, অনেক আরাম আছে আল্লাহর রহমতে। আসলে এইভাবে পালিয়ে যাওয়া, আমার বউ যদি পালিয়ে যায়, আপনার বউ যদি পালিয়ে যায় তো নিবেন? আর আপনারা কেউ নিবেন? হ্যাঁ, ইনশাল্লাহ আগামীতে সোচ্চার থাকতে হবে সবাইকে। আসলে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আল্লাহ আমার ইউনিয়নে, আমাদের এই এলাকাটা জাতীয়তাবাদী দল বিএনপির অধ্যুষিত এলাকা, আমার উপরে মামলা মোকদ্দমা হয়েছে, আর কারো উপরে হয়নি। এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। যাক আল্লাহ, যত ভালো মন্দ তুমি আমার উপর দাও। এখনো বলি, আমাকে যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছে, আল্লাহ এই এলাকার তুমি আসমানি বলা, জমিনি বলা, সমস্ত কিছু উঠে নিয়ে আল্লাহ তুমি আমার উপরে দাও। আমার এই এলাকার মানুষজনকে আল্লাহ তুমি ভালো রাখিও। এবং এই আশা ব্যক্ত করে আজকের এই প্রধান বক্তা মানে সুদূর সুনামগঞ্জ থেকে এসেছেন, আপনারা সকলেই কাছাকাছি থেকে আমাকে অনেক প্রোগ্রাম করতে হয়েছে। আজকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম বার্ষিকী, এগুলো জেলাতে করতে হয়েছে, উপজেলায় করতে হয়েছে, তারপরে এই যে 2 নম্বর ওয়ার্ডে একটা প্রোগ্রাম করে আসলাম। হ্যাঁ, তো আসলে অনেক সময় দিতে পারতেছি না। 5 তারিখের পর থেকে 5 তারিখের আগে তেড়ে নিয়ে বেড়াইছে আর কি বিভিন্ন সময়, আর 5 তারিখের পরে মানুষের সেবা দিতে দিতে জীবন চলে যাচ্ছে। আজকে যারা টাকা পয়সা বিভিন্ন ওয়াজ মাহফিলে এবং খেলাধুলাতে দিবে, তারা 17 বছর শোষণ পীড়নের মধ্য দিয়ে আছে। তা আল্লাহ আগামী দিনে ভালো, এই জন্য আগামী এই শেখ হাসিনাকে স্মরণ করা উচিত। আগামীতে যারা যে কোনো চেয়ারে, ছোট থেকে আরম্ভ করে মেম্বার থেকে আরম্ভ করে গ্রামের সর্দার থেকে আরম্ভ করে চেয়ারম্যান থেকে আরম্ভ করে উপজেলা থেকে আরম্ভ করে এমপি থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী পর্যন্ত, এই যে খারাপ আচরণ এবং নিজের মন যা চাইবে তা করব, এই সমস্ত থেকে যেন আমরা বিরত রাখি। আল্লাহ তাআলা সবাইকে যেন বিরত রাখি। যে একটা দেশের প্রধানমন্ত্রী যার কথাতে হাজার হাজার মানুষের জীবন কবরস্থানে চলে গেছে, মা তার স্বামীকে হারিয়েছে, ছেলে হারিয়েছে, তার মুখের কথা ইশারাতে সে যাওয়ার সময় তার পরনের কাপড় ছাড়া আর কিছু নিয়ে যেতে পারেনি। আর 2-3টা ব্রিফকেস ছিল, কি নিয়ে গেছে না নিয়ে গেছে আল্লাহ মাহবুব জানে, যারা সেখানে ছিল তারা জানে। তো যাক, সকলকে আল্লাহর কাজে এগিয়ে এসে আমরা আজকে দেখতেছি একটা জিনিস, কি আমাদের এই এলাকার অনেক ছেলেপিলে আমি দেখি জালসা হচ্ছে এলাকায়,
নাচ গান হচ্ছে ধরেন চকের আটের বদ্রীনাথপুরের ওইদিকে ওইদিকে দেখতে যাচ্ছে আর কি। তা আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। আমি আজকে বলি, আজকের তরুণ আগামী দিনের এই দেশের হাল ধরবে, এই ইউনিয়নের হাল ধরবেন। তাই আপনারা এখন থেকেই নিজের আখলাক, চলাফেরা, চাল চলন, চরিত্র ফিরিয়ে আনো। তোমাদের উপরে এই সমাজের দায়িত্ব পড়বে। যাক, আগামীতে সকলকে আল্লাহর রাস্তায় কাজ করে এবং এলাকার উন্নয়নের ক্ষেত্রে এলাকার মান ইজ্জত রক্ষা যাতে হয়, এই কাজ করার প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।